রসুলপুর নামে একটি সুন্দর গ্রাম ছিল। সেখানকার গ্রামবাসীরা কোনো একটি বিষয় নিয়ে খুবই চিন্তিত ছিল। কি রে বাবলু, আর কতদিন এইভাবে ভয়ে ভয়ে আমরা দিন কাটাবো? ঠিকই বলেছেন চাচিমা। আমি আইজি মোড়লের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো, কি করা যায়। রাত নামলে শুরু হয়ে যেত শাকচুন্নির তাণ্ডব। সে তার ক্ষুধা মেটানোর জন্য গ্রামের প্রত্যেকটি মানুষকে সে শিকার করত এবং তাদের ঘাড় মটকে তাদেরকে ভয়ঙ্করভাবে খেয়ে ফেলতো। মোড়ল সাহেব, কিছু শুনেছেন? আজ সকালে নদীর ধারে আমাদের রনির লাশ পাওয়া গেছে। আপনি কিছু একটা করুন মোড়ল সাহেব। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি কি করা যায়। পরের দিন মোড়ল চলল এক জঙ্গলের উদ্দেশ্যে। সেই জঙ্গলে নাকি এক ভয়ঙ্কর তান্ত্রিক থাকে। সেই তান্ত্রিকে জানে এর সমাধান কিভাবে কি করা যায়। বাবা, আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে বাঁচান, এই শাকচুন্নির ভয়ঙ্কর এই হাত থেকে আমাদেরকে আপনি রক্ষা করুন। ও বৎস, শান্ত হও। তোমার গ্রামে ফিরে গিয়ে সৎ সাহসী লোককে আমার কাছে পাঠাও। আমি শাকচুন্নি, যে আমার সামনে আসবে তারই ঘর মটকাবো। গ্রামের সবাই বাবলুকে অনুরোধ করতে করতে বলল, বাবলু, তুমি ছাড়া আমাদের কেউ বাঁচাতে পারবে না, তুমি একমাত্র সাহসী। বাবলু সবার অনুরোধ রাখতে চলল জঙ্গলের দিকে তান্ত্রিকের কাছে। কি করা যায়? বাবা, আমি জানি না আমি কতটুকু সাহসী, কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব সবকিছু। এই নাও বৎস, এটা হচ্ছে জাদুর ছুরি, যা দিয়ে তুমি শাকচুন্নিকে বধ করতে পারবে। বাবলু রওনা দিল সেই জঙ্গলের উদ্দেশ্যে যেখানে সে ভয়ঙ্কর শাকচুন্নিটি বাস করে। এতদিন তুই আমাদের অনেক কষ্ট দিয়েছিস, তোকে আর বাঁচতে দিব না শাকচুন্নি। অবশেষে বাবলুর তলোয়ার আঘাতে শাকচুন্নির মৃত্যু হলো। আর বাবলু বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। সবাই তাকে সাধুবাদ জানায়। আজকের পর থেকে আমাদের আর কোনো ভয় নেই মোড়ল সাহেব। অবশেষে তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। ভিডিওগুলো ভালো লাগলে বেল ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন।